আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা। সম্মানিত ভিউয়ার্স, মদিনার সৈনিক পেজ পাতা ইউটিউব চ্যানেল যারা যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। যে ভিডিওটির বিষয় হলো কোনো কিছু কিভাবে হাসিল করা যায় বা কোনো কিছু সহজে কিভাবে অর্জন করা যায়, সেই কায়দা কৌশল কিভাবে আমাদেরকে অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে। এক নম্বর বিষয় হলো, আপনি যদি কোনো জায়গায় কোনো শ্রেষ্ঠত্বের প্রমাণ করতে চান, কোনো জায়গায় যদি নিজেকে ফুলভাবে উপস্থাপন করতে চান, কোনো জায়গায় যদি নিজেকে পরিপূর্ণভাবে আপনার জানা কাজটা বেস্টভাবে দেওয়ার চিন্তা করেন, তাহলে সেখানে আপনার অনেক কিছু মানতে হবে, যেগুলো মেনে কাজ করলে আপনার সহজে তা অর্জন হবে। তার মধ্যে আমার বিভাগে যেটি ধরে, অথবা আলেম ওলামা বুজুর্গানদের কাছ থেকে যেগুলো শিখেছি, যতটুকু কোরআন কিতাব পড়েছি, তার অভিজ্ঞতা থেকে আমি অদম নূর আলম সিদ্দিকী বলছি, এই কায়দা কৌশলটা যদি অবলম্বন করেন, আমি যেগুলো বলবো, আশা করি আপনার ওখানে আপনি নিজেকে উপস্থাপন করতে পারবেন, নিজেকে সকলের সাথে মানিয়ে নিতে পারবেন, সকলের মাঝে নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবেন। সর্বপ্রথম কথা হলো, যারা আপনার বড় তাদের সাথে ভালো ব্যবহার করুন, অবশ্যই তাদের সাথে চলাফেরা করতে হবে, বড়দেরকে বড় সম্মান প্রদর্শন করতে হবে, বড়দেরকে বড়র জায়গায় রাখতে হবে। হয়তোবা আপনি শ্রেষ্ঠত্ব অথবা পদে বড় অথবা যোগ্যতায় বড়, বয়সে অনেক ছোট, কিন্তু তারা নিখুঁত মূর্খ, কিছু বুঝে না, শিক্ষা নেই, দীক্ষা নেই, তারপরেও যদি আপনি তাদের সম্মান করেন, তারা মনে করবে যে আসমানের চারটা তাদের হাতে পেয়ে গেছে। আপনাকে উপস্থাপন করার জন্য এটা একটা উত্তম পন্থা। 2 নম্বর, ছোট যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদেরকে আদর স্নেহ দেওয়া, তাদের জবান থেকে আপনার প্রশংসা সর্বদা বাহির হবে। 3 নম্বর যে মুখ্যম বিষয়টা হলো, সেটা হলো আলেম ওলামা এবং বুজুর্গদের ইজ্জত করা। বুজুর্গদের যখন আপনি ইজ্জত করবেন, আলেম ওলামাদের যখন ইজ্জত করবেন, তাদের অন্তরে একটা দোয়া আছে, সেই দোয়াটা আপনার জন্য কাজে লেগে যাবে। ওই দোয়ার বদৌলতে আপনাকে আল্লাহ যেই সমাজে, যেই মহল্লায়, যেই জায়গায় যাবেন, যেই মহলে যাবেন, সেই জায়গায় আপনাকে উঁচু মর্যাদার আসনে আল্লাহ তাআলা আরোহণ করে দেবেন। তাই বলছিলাম ভাই, যদি নিজেকে বড় করতে চান, তাহলে আগে ছোট হতে হবে। আগে ছোট হন, দেখবেন এমনিতেই আপনি ওই সমাজে প্রতিষ্ঠিত বড় হয়ে যাবেন। আর যদি নিজেকে প্রথমে বড়ত্ব প্রমাণ করতে চান, তাইলে হবে না। তাহলে কবির কথা আছে না, লোকে যাকে বড় বলে বড় সেই নয়, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। তো লোকের মুখ থেকে, লোকের জবান থেকে যদি বড়ত্ব প্রমাণ করতে চান, তাহলে ছোট হন তাদের কাছে আগে। এই কায়দা কৌশলগুলো আপনি অবলম্বন করুন, বড়দেরকে সম্মান করুন, ছোটদেরকে স্নেহ করুন, আলেম ওলামা বুজুর্গদেরকে ইজ্জত দেন, দেখবেন আপনার ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। আশা করি কথাগুলো ভালো লাগলে সকলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। মদিনা সৈনিক পেজ পাতা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, ভালোবাসা নেবেন, ভালোবাসা দেবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।